আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? ভালো আছেন নাকি? আলহামদুলিল্লাহ। আপনাদের রত্না আপু। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখানে কাতলা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে বেজে নিয়েছি। আমি কাতলা মাছের বেগুন আলু দিয়ে পাক করবো, রান্না করবো তরকারি। তো আমি কাতলা মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভালো করে। এখন হলুদ মরিচ ও লবণ মাখিয়ে ভালো করে ভেজে নিয়েছি কাতলা মাছটাকে। বন্ধুরা দেখতে থাকে, ভালো করে ভেজে নিয়েছি, কড়া করে ভাজতে হবে মাছটাকে। এখানে আমি এবার একটা কড়াই বসায় রেখেছিলাম, কড়াইয়ের মধ্যে সরিষার তেল অ্যাড করে দিলাম। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব, এখানে যে পেঁয়াজটা একটু হালকা সিদ্ধ হওয়ার জন্য দিব। আর এই চুলার মধ্যে আমি কাতলা মাছটা ভেজে নিচ্ছি। বেগুন আলু দিয়ে পাক করবো কাতলা মাছটা, তার জন্য এই সাইডে আমি মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আরেক সাইডে দেখতে থাকেন বন্ধুরা। আদা বাটা, রসুন বাটা 1 টেবিল চামচ, 4 চামচ দিয়ে জিরা বাটা 4 চামচ দিয়ে 1 টেবিল চামচ, আদা বাটা 4 চামচ দিয়ে আদা চামচ। আমি মশলাগুলো ভালো করে কষায় নিব, বাছতে হবে, নাইলে কাঁচা একটা গন্ধ যাবে। তেলের মধ্যে মশলাটা দিয়ে দিবেন, তারপর বাকি মশলাটা আমি মিশিয়ে দিব। কাঁচা একটা গন্ধ থাকে আদা রসুন বাটায়, তার জন্য তেলের মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া 4 চামচ আদা চামচ, মরিচের গুঁড়া 4 চামচ আদা চামচ, ধনিয়ার গুঁড়া 4 চামচ আদা চামচ, আজকে আমার বাসায় লাইট কারেন্ট ছিল না, তার জন্য এরকম পরিষ্কার আসতেছে না। এখন আমি পানি অ্যাড করে দেব, ভালো করে কষাইব। 5 মিনিট ধরে আমি কষাবো। দেখেন 5 মিনিট কষায় নিব ভালো করে মশলাটা, নাহলে একটা কাঁচা গন্ধ থাকবে। তেল যতক্ষণ না উঠছে অতক্ষণ সবজিগুলো দিব না। ওই যে দেখেন তেল উঠে গেছে 5 মিনিট হয়ে এসেছি। দেখেন আমি তো এই যে বেগুন আলু কেটে রেখেছিলাম, বেগুন আলুগুলো দিয়ে দিব। এখন আরও 5 মিনিট কষায় নেব। আমি কোনো পানি অ্যাড করব না। দেখতে দেখেন আমি কিভাবে পাক করছি, পানি কখন অ্যাড করব না। আরও 10 মিনিট ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। যে 10 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব বন্ধুরা, দেখতে থাকেন। এই যে 10 মিনিট হয়ে গেছে আমার। এখন আমি গরম পানি করে রেখেছিলাম, এখন গরম পানিটা দিয়ে দেব। বেগুন আলু আমার সিদ্ধ হয়ে গেছে এই যে আমি গরম পানি দিয়ে দিলাম। বন্ধুরা আপনারা চেষ্টা করবেন সবসময় তরকারির মধ্যে গরম পানি দেওয়ার জন্য। আমি চেষ্টা করি আমি গরম পানি দেওয়ার জন্য, কেটলিতে আমি গরম পানি করে রাখি। ওই যে কাতলা মাছ ভেজে রেখেছিলাম, কাতলা মাছটা এখন দিয়ে দিব। আমাদের বাসায় আজকে গ্যাস কম, তার জন্য একটু সমস্যা হচ্ছে। যে আমি সবগুলো কাতলা মাছ দিয়ে দিয়েছি বন্ধুরা, দেখতে থাকেন। আমি কাতলা মাছ বেগুন আলু দিয়ে তরকারিটা রান্না করছি আজকে, কাতলা মাছের তরকারি। আমি সবগুলো মাছ দিয়ে দিলাম। এখন আমি 10 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে রেখে দিব। কয়টা কাঁচামরিচ দিয়ে দেব। আমি কাঁচামরিচের জালটাই বেশি দেই, আমি গুঁড়া মরিচটা কম দিই। কাঁচামরিচের জাল খাইলে কোনো সমস্যা নেই, তার জন্য আমি কাঁচামরিচের জালটাই বেশি দিই বন্ধুরা।
এই যে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই যে কয়টা কাঁচামরিচ আমি দিয়ে দিলাম। যে আমার তরকারিটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দেখেন একদম হলুদ কালার, কি সুন্দর মাশাআল্লাহ। আজকে আলো নেই, আপনাদেরকে ভালো করে দেখাতে পারলাম না। অবশ্যই আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস, আমার পাশে বেল বাটনটা টিপে দেবেন। নতুন নতুন রেসিপিগুলো নিয়ে আসতে পারবো আপনাদের কাছে। আর আমি বাঙালি নর্মালি পাক করি, আমি জানি না কে কতটুকু ভালো লাগে, আমি চেষ্টা করি বাঙালি পাক করার জন্য। এই যে দেখেন আলহামদুলিল্লাহ আমার তরকারিটা কত সুন্দর কালার হয়েছে। আমি ডিশে ঢেলে আপনাদেরকে দেখায় দিলাম বন্ধু।